আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। প্রস্রাবের সাথে তীব্র জ্বালা পোড়া, প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসা, সাথে চিনচিন করে ব্যথা হওয়া, প্রস্রাবের রাস্তায় চুলকানি ও অস্থিরতা, অন্ডকোষ ফুলে যাওয়া বা ব্যথা অনুভব করা, নারীদের ক্ষেত্রে যোনিপথ থেকে অস্বাভাবিক দুর্গন্ধযুক্ত স্রাব বের হওয়া, তলপেটে ব্যথা করা, এতগুলো যে লক্ষণগুলো বা উপসর্গ বললাম, এটি মূলত গোনোরিয়ার লক্ষণ বা উপসর্গ। এই লজ্জাজনক সমস্যাটি নিয়ে অনেকেই চুপ থাকে, চিকিৎসকের কাছে যেতে চান না বা দেরি করেন, আর এতেই আরো সমস্যা জটিল হয়ে যায়। আজকে আমি আপনাদের বলবো গোনোরিয়াটা আসলে কি, কিভাবে ছড়ায়, এবং এই গোনোরিয়ার একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। গোনোরিয়া একটি যৌনবাহিত সংক্রামক রোগ, যা একটি নির্দিষ্ট ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হয়। এটি মূলত অনিরাপদ যৌন সম্পর্কের কারণে ছড়িয়ে থাকে। এই গোনোরিয়া রোগ পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে, আর এই গোনোরিয়া একটি নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সংক্রমিত হয়ে মানবদেহে ছড়ায় এবং এই ব্যাকটেরিয়া মানবদেহের শুষ্ক ও আর্দ্র জায়গাতে বসবাস করে, যেমন প্রস্রাবের রাস্তা, মলদ্বার, যোনিপথ, গলা বা চোখেই এরা বংশ বিস্তার করে। তবে গোনোরিয়া হচ্ছে অনিরাপদ যৌন মিলনই মূলত এর জন্য দায়ী এবং এটাই সবচেয়ে প্রধান কারণ। একাধিক যৌন সঙ্গী থাকলে সংক্রমণের ঝুঁকি বেশি। আক্রান্ত ব্যক্তির সাথে যে কোনো ধরনের অরক্ষিত যৌন সম্পর্কের কারণে একজন থেকে অন্যজনের ছড়াতে পারে এই গোনোরিয়া রোগ। গর্ভবতী মা আক্রান্ত হলে তার সন্তানের হবে বা হতে পারে। তবে সাধারণ সম্পর্ক, হাত মিলানো, একসাথে খাবার দাবার খাওয়া, গোসল করা, পোশাক পরিধান করা কিংবা বাথরুম বা টয়লেট ব্যবহার করলেও এই গোনোরিয়া রোগ ছড়ায় না। মূলত যৌন সংস্পর্শের মাধ্যমেই এই গোনোরিয়া রোগ একজন হতে অন্যজনে ছড়াতে পারে বা হয়ে থাকে। আবার অনেক সময় এই গোনোরিয়ার কোনো লক্ষণ প্রকাশ পায় না, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে গোনোরিয়ার কোনো লক্ষণ প্রকাশ পায় না, তবে হালকা পাতলা দুর্গন্ধযুক্ত স্রাব বা প্রস্রাবের জ্বালাপোড়া কিংবা তলপেটে কিছু ধরনের ব্যথা, এই লক্ষণ কিছুটা প্রকাশ পায়। গোনোরিয়া সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না করালে দীর্ঘমেয়াদী সমস্যা যেমন বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এবার জানাবো গোনোরিয়া সমস্যায় একটি মাত্র কার্যকর হোমিওপ্যাথিক ঔষধের নাম এবং যে যে লক্ষণ থাকলে এই ঔষধটি প্রয়োগ করবেন সেই সম্পর্কে। ঔষধের নাম ক্যানাবিস স্যাটাইভা। গোনোরিয়ার একটি ঔষধের নাম ক্যানাবিস স্যাটাইভা। গোনোরিয়ার প্রাথমিক পর্যায়ে প্রস্রাবের সময় জ্বালাপোড়া থাকতে পারে বা তীব্র হতে পারে। প্রস্রাবের সাথে পুজ আসতে পারে, দুর্গন্ধযুক্ত পুজ, পেনিসের মাথায় চিনচিন বা কিটকিট করে যন্ত্রণা করে। ক্যানাবিস স্যাটাইভা একটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ। প্রস্রাবের সাথে জ্বালাপোড়া এবং ব্যথাও থাকতে পারে এবং পুজ ও স্রাবের পরিমাণ বেশি থাকলে ক্যানাবিস স্যাটাইভা ঔষধটি ভালো কাজ করে। এই গোনোরিয়ার ক্ষেত্রে রোগীর বয়স এবং কতদিনের সমস্যা এবং লক্ষণ অনুযায়ী ঔষধের পাওয়ার বা পোটেন্সি দেওয়া হয়ে থাকে। তবে ক্যানাবিস স্যাটাইভা 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ সকাল সন্ধ্যায় 7 থেকে 15 দিন খেতে হবে। সঠিক সময়ে সঠিক লক্ষ্য এবং সঠিক হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে গোনোরিয়ার সমস্যা দূর করা সম্ভব। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন, এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার এই চ্যানেলটি
সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।